হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আর অ্যারাইভাল গাইডেন্স। আশা করি আমার অ্যারাইভাল গাইডেন্সের সমস্ত সদস্যগুলো, আমার পরিবারের প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, গতদিন তোমাদেরকে একটা ক্লাস দেওয়া হয়েছিল। ক্লাসটা হচ্ছে বেসিক্যালি সরল সুদের যে বেসিক থিওরিগুলো, কীভাবে সরল সুদ বিষয়টা কিভাবে আমরা উপস্থাপন করব বা সেটাকে কিভাবে আমরা রপ্ত করব, সেই বিষয়ের উপরে তোমরা ক্লাস পেয়েছিলে। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে গতদিন যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে তোমাদেরকে বারবার বলেছিলাম যে আমরা চ্যাপ্টার ওয়াইজ একদম অনুশীলনী ধরে ধরে তোমাদের কিন্তু ক্লাসগুলোকে উপহার দেব। আমি আজকে সেই ক্লাসগুলো নিয়ে এসে আমি আশা করবো ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকবে। আজকের এই নতুন ভিডিওতে যারা যারা নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমরা অবশ্যই তোমাদের একদম দশম শ্রেণী প্রথম পাঠরত অবস্থায় যে সমস্ত নতুন নতুন বন্ধু বান্ধবী আছে সবার কাছে কিন্তু ভিডিওগুলো তোমরা শেয়ার করবে। আমরা আজকে বেশি কথা বাড়াবো না। দেখো, তোমাদেরকে বলেছিলাম যে আমরা চ্যাপ্টার ওয়াইজ যাব। আগের দিন কোনো অনুশীলনী শুরু করা হয়নি, কেবলমাত্র সরল সুদ সম্পর্কে বেসিক ইনফরমেশনগুলো এবং তার থিওরিগুলো কিভাবে হয়, সরল সুদ কোথা থেকে এসেছে, সরল সুদের পরিচিতি পর্বগুলো তোমাদের সাথে আলোচনা করা হয়েছিল। দেখো, আজকে আমরা একেবারে বইতে চলে যাব। দশম শ্রেণী যে বই আছে, দশম শ্রেণীর বই আশা করছি তোমাদের সবার কাছে আছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুসারে যে গণিত বই আছে, সেই গণিত বইয়ের একেবারে আমরা অনুশীলনী 2 কোষে দেখি 246 পৃষ্ঠা, 46 পৃষ্ঠাতে আমরা চলে আসবো। আজকে বেশি কথা বলবো না, এবং আমি বারবার করে তোমাদের বলেছিলাম যে অ্যারাইভাল গাইডেন্স কিন্তু তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর উপহার নিয়ে আসছে। সেখানে তোমাদের জন্য থাকছে একদম ম্যাথের একদম গ্রাস রুট থেকে টোটাল সলিউশন কিন্তু তোমরা ডে টু বাই ডে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। দেখো, একদম প্রথম যে অঙ্কটা বলেছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই ব্যাংক ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে সেটা হিসাব করি। দেখো, ভালো করে বুঝবে, আমি তোমাদের অঙ্কের মধ্যে কয়েকটা টপিক বলেছিলাম। প্রথমে বলেছিলাম যে দেখো, আমাদের এখানটায় আসল বা মূলধন কত আছে। আমাদের প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে আসল থাকবে বা মূলধন থাকবে, সেটাকে আমরা পি নামে চিনেছিলাম। পি ফর প্রিন্সিপাল, পি নামে চিনি। দ্বিতীয়ত, পি আমাদের কত বলেছে, ওখানে পি বলেছে 15,000 টাকা, পি বলেছে 15,000 টাকা। তারপরে কি বলেছে, সুদের হার, সুদের যে হার আছে, সুদের হার বলেছে আমাদেরকে আর সমান বলেছে, সুদের হার বলেছে 12%, সুদের হার বলেছে 12%। সময়কে আমরা টি দিয়ে চিনেছিলাম, সময়কে আমরা টি দিয়ে চিনেছিলাম, টি ফর টাইম। সুদের হার আর দিয়ে চিনেছিলাম রেট অফ ইন্টারেস্ট। সুদের হার সময় আমাদের বলেছে 4 বছর। তাহলে আমাদের বলেছে 4 বছর শেষে 15,000 টাকা যদি কোনো ব্যাংক থেকে লোন নেওয়া হয়, সুদ নেওয়া হয়, তাহলে আমি 15,000 টাকা আসল, ওই 15,000 টাকার 12% হারে 4 বছরের সুদ কত হবে। দেখো, তোমাদের খুব মজার একটা সূত্র বলেছিলাম, যে সূত্রটা হচ্ছে, সুদ বার করবো যখন, এই সূত্রটা হচ্ছে আই সমান PRT বাই 100, PRT বাই 100। এখানটায় জাস্ট মানগুলো বসাও। পির মান 15,000, পির মান 15,000, আর এর মান হচ্ছে 12%, টি মানে 4%। এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব। এখান থেকে দুটো শূন্য কেটে দাও, এখান থেকে দুটো শূন্য কেটে দাও। তাহলে আলটিমেটলি আমাদের পড়ে থাকছে কি বলতো, দেখো এখানে থাকছে 4 15 60, 4 15 60। তাহলে 60-এর ঘাড়ে আমার বসছে এ একটা শূন্য, ইন্টু 12 আছে, 6 12 72, অর্থাৎ 7,200 টাকা আমার সুদ দিতে হচ্ছে। কত টাকা সুদ দিতে হচ্ছে? 15,000 টাকার 12% হারে 4 বছরের জন্য সুদ দিতে হচ্ছে আমার 7,200 টাকা। কি বলা বোঝা গেছে? দেখো, দ্বিতীয় অঙ্কে আসি, আমরা একদম সময় অপচয় করবো না। দ্বিতীয় যে অঙ্কটা বলেছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে। দেখো, তোমাদের একটা অঙ্ক ইনফরমেশনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে সুদের অঙ্ক কখনো কিন্তু দিন কিংবা মাসে হয় না। সুদের অঙ্ক কখনো দিন কিংবা মাসে হবে না। সুদের অঙ্ক সর্বদাই বছর যেটা থাকবে সেটা বছরে কিন্তু নির্দিষ্ট থাকে। দেখো, এখানে 2-এর দাগ যেটা বলেছে, আমাদের 2-এর দাগে বলেছে আসল পি মানে বলেছে আমাদের 2,000 টাকা। সুদের হারকে আর সমান, এটাকে বলেছে, আর মানে হচ্ছে 6%। আর মানে কত বলেছে?
6%। সময় আমাদের বলেছে, সময় টি সমান বলেছে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। ভালো করে বুঝবে, এখানটায় যেহেতু মাস নির্দিষ্ট করে উল্লেখ করে দেই, আমাকে যদি বলতো যে 1 জানুয়ারি থেকে যদি নির্দিষ্ট কোনো একটা মাস উল্লেখ করে দিত, তাহলে আমরা মাসে যেতাম। যেহেতু এখানে 27 মে পর্যন্ত দিয়েছে, সুতরাং আমরা নির্দিষ্ট কোনো মাস কিন্তু পাচ্ছি না, সুতরাং আমরা এটা দিনে যাব। এবং সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা এখানটা দেখো, সময়টা সাল আমাদের বলেছে 2005 সাল। আমরা সকলেই জানি 2005 সাল কোনো লিপ ইয়ার নয়, 2005 সাল লিপ ইয়ার নয়। লিপ ইয়ার যেহেতু নয়, সেহেতু আমাদের এই যে 2005 সালের জানুয়ারি ফেব্রুয়ারি যে মাসটা আছে, ফেব্রুয়ারি মাস কত দিনে হবে? ফেব্রুয়ারি মাস হবে আমাদের 28 দিন। দেখো, তাহলে জানুয়ারি মাস আমরা সকলে একটা নিয়ম জানি, আসলে সবাইকে বলছি, একটা নিয়ম আছে কোন মাস কত দিনে হয়, এর একটা ফর্মুলা আছে। দেখো, আমরা একদম হাতের এই স্তম্ভ থেকে স্টার্ট করব। জানুয়ারি, এটা হচ্ছে ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। উঁচু যে জায়গাটা আছে এটা হবে 31-এ, আর ডাউন যেটা আছে এই জায়গাটা হবে সবসময় 30 দিনে, ব্যতিক্রম ফেব্রুয়ারি মাস। তাহলে জানুয়ারি মাস হচ্ছে 31, ফেব্রুয়ারি মাস হচ্ছে আমার 28 দিনে, জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, মার্চ মাস হচ্ছে আমার 31-এ, এপ্রিল মাস হচ্ছে আমার 30-এ, মে মাস হচ্ছে 27 দিন বলেছে, কিন্তু সবসময় মাসের ক্ষেত্রে দিন সংখ্যা যখন আমরা নেব এরকম উল্লেখ করা হয়, একদিনকে কম নেওয়া হয়, তাহলে এখানে নেব আমরা 26। তাহলে মোট এত দিন পাচ্ছি আমরা, এত দিন সংখ্যা, মানে কত হচ্ছে বলো তো? 6 আর 1 7, 8 7 15 আর 1 16, 6 হাতে 1, 2 আর 1 3 আর 3 6 আর 3 9, 9 আর 2 11 আর 3 14, 146 দিন, 146 দিন। কি বলেছিলাম? সরল সুদ কখনো আমরা দিনে বা মাসে পাবো না, এই জন্য সরল সুদকে সবসময় বছরে নিয়ে যেতে হবে। তাহলে যেহেতু আমি তোমাদের একটা ফর্মুলা বলেছিলাম যে বছর যখনই আসবে, যখন আমরা দিন থেকে বছরে যাব 365 দিয়ে ভাগ করব, তাহলে বছর পেয়ে যাব। তাহলে আমরা কত পাচ্ছি? 146কে যদি আমরা 365 দিয়ে ভাগ করি, তাহলে এটাকে আমরা পাচ্ছি এত বছর। তাহলে চলো, এখান থেকে আমাদের বলেছে সুদ কত হবে। সুদ সেম সূত্র, সেম জিনিস, সেম সূত্র মানে কত বলেছে? P/T/100। তাহলে চলো মানগুলো লিখে ফেলি আমরা। P মানে কত বলেছে? P মানে বলেছে 2000 টাকা। R মানে কত বলেছে? R মানে বলেছে 6%। T মানে কত বলেছে? 146/365, 146/365। নিচে আসছে 100, এর দুটো শূন্য কেটে দাও, এর দুটো শূন্য কেটে দাও। এবারে দেখো মজার বিষয় যেটা, 146 যেটা, এটাকে 73 দিয়ে কাটলেই 73 দুখানে 146, আর 5 হচ্ছে তোমার 365। 5-এর সাথে যদি 20 কেটে দেয়, 4 5 20, 4 ছক 24, 24 দুখানো 48 টাকা, 24 দুখানো 48 টাকা। ভালোভাবে বুঝবে, বারবার করে বলেছিলাম অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রম আছে। দেখো, এখানটাই অন্যান্য অঙ্কের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট বছর উল্লেখ করে দেয়, তাই না? সরল সুদের ক্ষেত্রে যে বছর থাকে সেই বছরটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়, কিন্তু তোমাদের এখানটায় এই যে 2 দাগের অঙ্কটা, এতে কিন্তু বছর উল্লেখ করে দেওয়া হয়নি। তার মানে তোমাকে কি ভাবতে হবে, যে বছর যখন উল্লেখ করে দেবে না, আমাকে বছরে কনভার্টেড করতে হবে। তাহলে কি বললাম, মজা গেছে? চলো 3-এর দাগে আসি। 3-এর দাগ কি বলেছে? বলেছে বার্ষিক 8.1% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে? সবৃদ্ধি মূল মানে সবসময় সুদ এবং আসলের যোগফল, সুদ এবং আসলের যোগফল। তাহলে এখানটা আমাদের কি বলেছে? কি বলেছে দেখো, আমাদের আসল বলেছে 960 টাকা, আসল বলেছে 960 টাকা। সুদের হার কত বলেছে? সুদের হার বলেছে 8.13%, 8.13%। সময় বলেছে 1 বছর 3 মাস। সময় কত বলেছে? 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস মানে টোটালে 12, 1 বছরে 12 মাস আর 3 15 মাস, তাহলে 15 মাস। মাস থাকলে বছরে নিয়ে আসতে গেলে কি বলেছিলাম? 15কে 12 দিয়ে ভাগ করব, তাহলে বছর পেয়ে যাব আমরা। তাহলে আমাদের সুদ চেয়েছে, অতএব সুদ আই সমান সূত্র কি বলেছিলাম? P/T/100। তাহলে পির মান কত পাচ্ছি? 960 টাকা, 960 টাকা ইন্টু আর মানে কত পাচ্ছি? আর মানে পাচ্ছি দেখো, এখানে 8.13 আছে, 3 আসতে 24 আর 1 25, তাহলে 25/3 ইন্টু
টি মানে বলেছে 15/12, 15/12, নিচে আছে 100। সংখ্যাটাকে আরো সুন্দর করে নিলে দেখো নিচে 100-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। এটাকে যদি এদের পাশে দিয়ে দিই, তার মানে এর পাশে হয়ে গেলে 1-এর 100 হয়ে যাবে না, 1-এর 100 উল্টে যায়, ভাগকে যদি গুণ করা হয় সবসময় উল্টে যায়। দেখো এবার যদি আমরা কাটি 4-25-এ 100, আর তারপরে যদি কাটি 8-12 96, 80, 3-5-এ 15, 3-5-এ 15, 4-20-তে 80, তাহলে হচ্ছে আমাদের কত, 5-20-তে 100 টাকা। দেখো আমাদের জানতে চেয়েছে এখানটায় সবৃদ্ধিমূল, আমাদের জানতে চেয়েছে এখানটায় সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল মানে কি আগে জানতে হবে। সবৃদ্ধিমূল মানে যেখানটায় সুদ প্লাস আসল, সবৃদ্ধিমূল মানে সুদ প্লাস আসল। তাহলে সুদ পেলাম 100 টাকা, আসল ছিল 960 টাকা, তাহলে হচ্ছে কত, 1060 টাকা, হচ্ছে কত, 1060 টাকা। দেখো সরল সুদের অঙ্ক কিন্তু জটিল কিছু নয়, এটাকে জাস্ট আমরা যদি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারি, অর্থাৎ ঠিকঠাকভাবে এর যে ক্যালকুলেটিভ বিষয়গুলো ঠিকঠাকভাবে যদি আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য সরল সুদ খুব সহজ একটা চ্যাপ্টার হয়ে দাঁড়াবে, এটা আশা রাখি। 4-এর দাগে আসি, চলো। বলেছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে, সরল সুদের হারে কত টাকা বলেছে, 3200 টাকা। 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলে 2 বছর পরে তাকে সুদে আসলে কত টাকা জমা দিতে হবে। আমি 4-এর দাগটা তোমাদের হোমওয়ার্ক দেব, 4-এর দাগটা তোমরা হোমওয়ার্ক করবে। 4-এর দাগটা কিন্তু খুব সহজ অঙ্ক, যে অঙ্কটা এক্ষুনি করলাম সেই সেম জিনিসটাই বলেছে। 4-এর দাগের হোমওয়ার্ক করবে তোমরা, করে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে কার অ্যান্সার কত হয়েছে, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এটাও সেম অঙ্ক, এখানটায়ও সেম অঙ্কই, এই অঙ্কটা যেমন করেছি এর মতোই, বরং সময় যেটা আছে সময়টাকে ওরা আরো সুন্দর করে বলেছে, এটা নির্দিষ্ট করে দিয়েছে যে 2 বছর। তাহলে 3200 টাকা আসল, 3200 টাকা আসল 6% হারে 2 বছরের আগে সুদ বার করে নেব, ওই সুদের সাথে যে টাকাটা বার হবে তার সাথে 3200 টাকার যোগ করা হবে, যোগ করলে সুদ এবং আসল আমরা পেয়ে যাব। 5-এর দাগ কি বলেছে, 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন, 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন, তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে দেখি। দেখো এটাও একই রকম, এটা জাস্ট আমাকে বলেছে যে আসলটা বার করতে হবে, এখানটা আমাদের যেটা বলে দিয়েছে। চলে অঙ্কটা আমি করে দিই। 4-এর দাগের অঙ্কটা কিন্তু নিশ্চিত করবে তোমরা, এটা আমি আশা রাখবো, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, নতুন স্টুডেন্ট যারা 27 সালে প্রিপারেশন নিচ্ছ তাদেরকে অবশ্যই বলবো তোমরা কিন্তু কোনো ক্লাস ফাঁকি দিয়ে যাবেন, প্রত্যেকটা ভিডিওকে একদম ফুলফিল দেখবে, না হলে কিন্তু বুঝতে প্রচুর সমস্যায় পড়ে যাবে। মানে কি বলেছে, প্রথমে বলেছে সুদের হার, প্রথমে বলেছে সুদের হার, সুদের হারকে আমরা আর দিয়ে চিনি, রেট অফ ইন্টারেস্ট, সেটাকে বলেছে 5.25%, 5.25%। সুদ বলে দিয়েছি, আগের অঙ্কে আমরা সুদ বার করেছিলাম, এটাই সুদ বলে দিয়েছি। সুদ বলেছে কত টাকা, সুদ বলেছে 840 টাকা, সুদ বলেছে 840 টাকা। আর একটা সময় বলেছে নিশ্চিত, সময়কে আমরা টি দিয়ে চিনি, টি ফর টাইম, সময় বলেছে 2 বছর, 2 বছর পরে কত হবে সেটা জানতে চেয়েছি, 2 বছর বলেছে সময়, আমাদের বলেছে আসল বার করতে হবে। এই তোমাদেরকে আমি কি বলেছিলাম বলো তো, আসল মানে পি, পি ফর প্রিন্সিপাল, এর একটা সূত্র বলেছিলাম I × 100/R × T, এই সূত্র বলেছিলাম, মনে পড়ছে? তাহলে আয়ের মান কত, আয় মানে সুদ, সুদ মানে কত বেরিয়েছে 840 টাকা, এটা আমাদের বলে দিয়েছে। 100 হচ্ছে সূত্রের মান, আর মানে কত, আর মানে বলেছে 5.25%, 5.25% ইন্টু সময় বলেছে, সময় বলেছে 2, দশমিক আউট করে দাও, ঠিক তার বিপরীত সাইডে 100 নিয়ে নাও, এটাকে কাটতে হবে। চলো কাটি আমরা, 25 দিয়ে কাটো, 4-25-এ 100, 25 দিয়ে কাটলে 25 2 50, 25 1 25, এটাকে যদি আরো ছোট করে কেটে দিই, 4-21-এ 84, 0, 2 দিয়ে কাটলে 2 2 4, হচ্ছে কত, 40 2 80, 40 2 80, ঘাড়ের উপরে 2টো শূন্য বসিয়ে দাও, তাহলে হচ্ছে কত, হচ্ছে কত 8000 টাকা। কি বার করলাম, এটা আসল বার করলাম। খুব মজার অঙ্ক কিন্তু, খুব সহজ, খুব সহজ, চেষ্টা করলে তোমরা কিন্তু ইনশাআল্লাহ পেয়ে যাবে।
ছয়ের দাগ কি বলেছে? গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে তিনি কত টাকায় ধার নিয়েছিলেন? অঙ্কটা আমি করে দিই, চলো। এখানে দেখো মাসে মাসে কত টাকা দিতে হয় সেটা বলে দিয়েছে। এটাও বেশ মজার অঙ্ক, এটাও আমরা করব। চলো, এটা তোমরা তুলে নিয়েছো, এটা আমি আশা রাখি সবাই খাতা পেন নিয়ে ক্লাসগুলো দেখবে। স্কিপ করে গেলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। কেউ বুঝতে না পারলে আমাকে পার্সোনালভাবে ইনফর্ম করবে বা কমেন্ট সেকশনে আমাকে কিন্তু জানাবে। দেখো এখানে সুদের হার কত বলেছে? সুদের হার বলেছে 12%। ঠিক আছে, সমস্যা নাই। এখানটাই বলেছে দেখো যে প্রত্যেক মাসে, তাহলে সময় বলেছে কত? সময় বলেছে 1 মাস। ক্লিয়ারলি বুঝবে, সময় বলেছে কত? 1 মাস। 1 মাসের সুদ কত টাকা বলেছে? 1 মাসের সুদ বলেছে 378 টাকা। 378 টাকা হচ্ছে 1 মাসের সুদ। একটুখানি এখানে একটা গল্প করব আমি, বিষয়টা বুঝতে হবে। আচ্ছা, 1 মাসের সুদ যদি 378 টাকা হয়, তাহলে এটাকে যদি আমি 1 বছর ধরতাম, এটাকে যদি আমি 1 বছর ধরতাম, তাহলে এটা এখানটায় কি হবে? এখানটায় কি হবে? 378-এর সাথে 12 গুণ হয়ে যাবে। যেহেতু 1 মাসের সুদ যদি 378 টাকা হয়, তাহলে 12 মাসের সুদ 378-এর সাথে 12 গুণ হবে। তাহলে অঙ্কটা দেখো অনেকটা ইজি হয়ে যাচ্ছে। আমাকে বার করতে বলেছে আসল। আসল মানে পি। পি মানে কি বলেছে? আমরা জানি আই ইন্টু 100। আই মানে এইটা 378 ইন্টু 12 ইন্টু 100 ইন্টু 100 বাই কত বলেছে? বাই বলেছে আর ইন্টু পি, এই সরি, হ্যাঁ আর ইন্টু, আচ্ছা আর ইন্টু টি। এখানে আর কত বলেছে? 12। আমরা সময়টাকে 1 বছর নিয়েছি, তাহলে দেখো 12-র সাথে 12 কেটে যাচ্ছে, 378-এর ঘাড়ের উপরে দুটো শূন্য বসে যাচ্ছে। কতটা ইজিলি করা গেল দেখেছো? কতটা ইজি হয়েছে। তাহলে শোভাদেবী, শোভাদেবী না, এটা গৌতম বাবু তাহলে কত টাকা ধার করেছিলেন? সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং একটা অঙ্ক করবো, সাথে দেখো। সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং যে অঙ্ক সেটা সাথে দেখো কি বলেছে। বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে তা হিসাব করে লিখি। বার্ষিক 6% হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? বার্ষিক 6% হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? এখানটা কিন্তু কিছু বলে দেয়নি। দেখো এখানটায় কিছু যদি না বলে দেয়, অঙ্কটাকে আমরা একটু অন্যভাবে করতে পারি। আমরা এখানটায় ধরি, মনে করি আসল তো আমরা জানি না, আসলকে আমরা মনে করছি 100 টাকা। এটাকে তোমরা এক্স ধরেও করতে পারো। যেখানে আমি আসল 100 টাকা ধরেছি, এটাকে তোমরা চাইলে এক্স ধরতেও পারো, সমস্যা কিছু নেই। তাহলে দেখো বলেছি সুদ প্লাস আসল, তাহলে কত হবে বলো তো? যেহেতু বলেছে দ্বিগুণ হয়ে যাবে, যখন দ্বিগুণ হয়ে যায়, সাপোজ আমি তোমাকে বোঝাই, মনে করো তুমি ব্যাংক থেকে 100 টাকা ধার করেছিলে, তোমাকে নোটিশ এসছে যে তোমার টাকাটা দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ হয়ে যাওয়া মানে তুমি জমা করেছিলে 100 টাকা, দ্বিগুণ হয়েছে মানে 200 টাকা হয়েছে। ওই যে 200 টাকার মধ্যে কি কি আছে? 200 টাকার মধ্যে আছে সুদ এবং আসল। সুদ এবং আসল আছে 200 টাকার মধ্যে। তাহলে দেখো এখানটায় সুদ এবং আসল কত হবে? দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে 200 টাকা পাচ্ছি। তাহলে আমি পাবো এখান থেকে, আসল বলেছে 100 টাকা, সুদ এবং আসল মিলে 200 টাকা, তাহলে সুদ কত পাবো? সুদ আই মানে এটা হচ্ছে 200 থেকে আমি 100-কে মাইনাস করবো, তাহলে পাচ্ছি কত? 100 টাকা। পাচ্ছি কত? 100 টাকা। আমাকে জানতে চেয়েছে, আমাকে সুদের হার বলে দিয়েছে। দেখো সুদের হার বলে দিয়েছে, সুদের হার বলেছে আর সমান 6%। আমাকে জানতে চেয়েছে নিশ্চিত সময়, বলেছে কত বছরে টাকাটা দ্বিগুণ হবে। তাহলে সময় মানে টি, টির কি সূত্র বলেছিলাম আই ইন্টু 100 বাই পি। পি মানে কত? পি মানেও 100, পি ইন্টু আর মানে 6%। 100 কেটে দাও, 100 কেটে দাও, এখানে পাচ্ছি 100, 2 দিয়ে কাটো 50, 2 100, 2 দিয়ে কাটো 3, 2 100, উপরে পাচ্ছি কত? 50, নিচে পাচ্ছি 3। ভাগ করে দাও, 50-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 ষোলো 48, 3 ষোলো 48, 2 হচ্ছে 2 উপরে উঠে দাও, এটা নিচে নেমে আসবে। তাহলে কত হচ্ছে সময়? সময় হচ্ছে কত? এত বছর নয় কি? কত হচ্ছে? 16 পূর্ণ 2-এর 3 বছর। 16 পূর্ণ 2-এর 3 বছর। খুবই মজার অঙ্ক কিন্তু। 8-এর দাগ কি বলেছে? বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার পর 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলের বলেছে 3/8 অংশ। আসলের যদি 3/8 অংশ হয়, তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত সেটা নির্ণয় করতে বলেছে। দেখো এটাও একই রকম।
এটাও কিন্তু প্রায় একই রকম। ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। এটা 7-এর দাগের অঙ্ক 8-এর দাগের মধ্যে অনেকটা মিল আছে। 8-এর দাগে কি বলেছে, এখানটায় আমরা ধরে নেব আসল, আমি জানি না, ধরি আসল, আসল মানে পি, এটা মানে মনে করি আমরা 100 টাকা, এটা মনে করছি আমরা 100 টাকা। তাহলে আমাকে বলেছে সুদ আসলের 3/8 অতএব সুদ সমান আসল, আসল কত 100, তার 3/8, তাহলে এত টাকা। তাহলে আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে 6 বছর পরে সময়, তাহলে সময় কি বলেছে, সময় টি মানে বলেছে 6 বছর, কি বলেছে 6 বছর বলেছে। তাহলে আমাকে বার করতে হবে সুদের হার, আমাকে বার করতে হবে সুদের হার। সুদের হারকে আমরা আর দিয়ে চিনি। আর মানে কি বলতো, আর মানে হচ্ছে আই ইন্টু 100। আই মানে কত পেয়েছি বলতো, 100 ইন্টু 3/8 ইন্টু আই ইন্টু 100, 100 বাই পি, পি ইন্টু টি, পি মানে 100, টি মানে 6। অঙ্কটাকে দেখো, এই 0 কেটে এই 100 কেটে যাচ্ছে, 100 কেটে যাচ্ছে, অঙ্কটাকে গুছিয়ে লেখো 3/8 ইন্টু 100 ইন্টু এর নিচে কিছু নেই 1 আছে, উল্টে গিয়ে 1-এর 6 হবে। তাহলে দেখো কত সুবিধা হচ্ছে, 4 দিয়ে কাটো, 4 দোকানো 8, 4 25-এ 100, 3 দিয়ে কাটো, 3 দোকানো 6, আর কাটছে না, উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 2 2 4, 4 6 24, আর 1 25। কেমন বোঝা গেছে? তাহলে সুদের হার কত হচ্ছে বলেছে 6.1/4%। দেখো আমি আজকে ট্রাই করছি তোমাদেরকে অন্তত 13-14 পর্যন্ত করা। তার জন্য তোমাদের কিছু অঙ্ক আমি কিন্তু হোমওয়ার্ক দেবো, তোমরা অবশ্যই করবে, করে কিন্তু আমাকে জানাবে। মেন যে অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেবো। মাইন্ডেক বলেছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সদস্যদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেয়, তবে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে। আমি অঙ্কটা তোমাদেরকে একটুখানি কিভাবে করতে হবে বলে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু অবশ্যই তোমরা কিন্তু অঙ্কটাকে আমাকে করে দেখাবে। চলো অঙ্কটা আমি একটুখানি বলে বোঝাই কি বলেছে। এটা এখানে একই অঙ্ক একটুখানি জাস্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে, একই রকম অঙ্ক কিন্তু এটাকে জাস্ট ঘোরানো হয়েছে। ভালো করে বুঝবে। প্রথমে আছে সমবায় সমিতি, প্রথমে আছে সমবায় সমিতি, আমি কিন্তু তোমাদেরকে স্কিলটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। তারপরে আছে ব্যাংক, তারপরে আছে ব্যাংক। ক্লিয়ারলি বুঝবে বিষয়টা। দেখো সমবায় সমিতি থেকে যদি টাকাটা নেওয়া হতো, তাহলে সুদের হার ছিল, এখান থেকে সুদের হার ছিল 4%, কিন্তু এখান থেকে যদি অঙ্কটা টাকাটা নেওয়া হতো, তাহলে এখানটায় সুদের হার ছিল 7.4%। এখানটায়ও আসল হচ্ছে 5,000 টাকা, এখানটায়ও আসল হচ্ছে 5,000 টাকা, এখানটায় কত 5,000 টাকা। এখানে কত বলেছে, তারপরে আর কিছু বলে দেয়নি। আমাকে বলেছে তাকে বছরে সুদ পাবো, বছর বলেছে মানে সময়কে 1 বছর ধরবো, এখানটায় বছর বলেছে মানে 1 বছর ধরবো। তাহলে দেখো এখান থেকে একটা সুদ পাচ্ছি, এখান থেকে একটা সুদ পাবো, এখান থেকেও দেখো একটা সুদ পাবো, এখান থেকে সুদটা বার করবে, এখান থেকেও সুদটা বার করবে। কেমন বোঝা গেছে? যেহেতু 7.4% হারে সুদ, তাহলে এখানকার যে সুদটা হবে সেটা বেশি হবে। আমি সাপোজ মনে করছি এক্স, আমি ধরে নিলাম, এর কিন্তু নির্দিষ্ট মান আসবে, কোনো চলরাশি আসবে না, আমি জাস্ট ধরে নিলাম। মনে করি এর মানটা হচ্ছে এক্স, আর মনে করি এর মানটা হচ্ছে ওয়াই, এর মানটা মনে করো কম হবে। তাহলে দেখো সুদ বাবদ বাঁচবে কত টাকা, তাহলে আমি অবশ্যই এক্স থেকে ওয়াই মাইনাস করব, যে মানটা হবে সেটাই কিন্তু তোমাদের অ্যান্সার হবে। আমি কিন্তু এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে, চেষ্টা করবে, না হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। চলো 10-এর দাগে আসি। বলেছে 229 টাকার 292 টাকার একদিনের সুদ 5 পয়সা বার্ষিক সরল সুদ। আমি করে দেবো না, এটাও তোমাদের করতে হবে। 10-এর দাগ তো তোমরা করবে, 11-এর দাগ 12-এর দাগ করে দেবো না, তোমরা করবে। আমি 13-এর দাগের অঙ্কটা করে দেবো তোমাকে, 11-12 করে দেবো না, তোমরা করবে এগুলো। 10, 11, 12 এগুলো কিন্তু না হলে আমাকে ইনফর্ম করবে, হ্যাঁ, খুবই সহজ অঙ্ক, তোমরা ট্রাই করবে। দেখো 13-এর দাগে কি বলেছে, বলেছে একই কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রচুরবার এসেছে। দেখো
7 বছরের সুদ প্লাস আসল কত বলেছে? বলেছে 7100 টাকা। কত বলেছে? 7100 টাকা। আরেকটা বলেছে 4 বছরের সুদ প্লাস আসল, 4 বছরের সুদ প্লাস আসল বলেছে 6200 টাকা। তাহলে দেখো আমাদের এছাড়া আদার্স কিছু বলে দেয়নি, আমি এটা মাইনাস করে দিই, চলো এটাকে মাইনাস করে দেব। তাহলে দেখো এটাকে 7 থেকে 4 বাদ দিলে 3 বছরে আমরা মাইনাস করছি, তার মানে এটাও মাইনাস হয়ে যাচ্ছে, এটাও মাইনাস হয়ে যাচ্ছে, আসল দেখো কেটে যাচ্ছে। তাহলে 3 বছরের সুদ আমি কত পাচ্ছি? মাইনাস করলে হচ্ছে 900 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে? 3 বছরের সুদ যদি 900 টাকা হয় তাহলে 1 বছরের সুদ হবে, 1 বছরের সুদ সমান 300 টাকা। 900-কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 বছরের সুদ কত হবে বলো তো? 4 বছরের সুদ হবে তোমাদের কত টাকা? 300-র সাথে 4-এর গুণ হবে, মানে 3-এ 1200 টাকা। ভালো করে বুঝো, এই জায়গাটায় আমাদের কিন্তু অঙ্কের সবচেয়ে মজার জায়গা, টার্নিং পয়েন্ট যেটা, সেটাকে এখানটায় থেকেই বলা হয়। কি বলেছে? 4 বছরের সুদ প্লাস আসল 6200 টাকা, আবার 4 বছরের শুধু সুদ পেয়েছি আমরা 1200 টাকা। তাহলে আসল কত বলো তো? অতএব আসল পি মানে 6200 থেকে 1200 মাইনাস করে দাও, তাহলে হচ্ছে কত? 5000 টাকা। এটা আমরা কি পেলাম? 5000 টাকা যেটা পেলাম এটা কি আসল। তাহলে দেখো আমাদের সুদের হার চেয়েছে, সুদের হারকে যদি আমরা আর দিয়ে চিনি, আমরা সূত্র জানি কি? আই ইন্টু 100। আই মানে সুদ মানে আমরা 1200 টাকা নিয়েছি, তাহলে আই ইন্টু 100 মানে 100 বাই পি মানে 5000 পেয়েছে, ইন্টু টি মানে সময় 4 বছর ধরে আমরা করছি। দেখো এটা 7 বছর ধরেও করা যায়। যখন 7 বছর করবে তাহলে 1 বছরের সুদ 300 টাকা, 7 বছরের দুন 300 2100 টাকা। সেই একই রকম ভাবে 7100 থেকে 2100 বাদ দিলে 5000ই কম। যাই হোক, আমরা 4 বছর ধরে করছি। 1 2 3 শূন্য কেটে দাও, আমরাও 3টে কেটে দেবো, 1 2 3 শূন্য কেটে দাও। এবার আমরা যদি কাটি, 5 দুকানো 5 2 10, 3 4 12, 3 দুকানো 6%। কত হচ্ছে? 3 দুকানো 6%। এরপরে আছে 13 14 দাগ। 14 দাগে বলেছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 এবং আচ্ছা আজকে আপাতত এই পর্যন্ত থাক। আমাদের মোটামুটি 20খানা অঙ্ক আছে, টার্গেট রেখেছিলাম আজকে হাফ করবো এবং পরের দিন হাফ করবো। এর পরবর্তী অঙ্কগুলো আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে করে দেবো, যেহেতু আজকে একটা টোটাল সলিউশনগুলো করতে গেলে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে। এই জন্য আমি আপাতত আজকে এখানে রাখছি। আজকে সলিউশনটা এই পর্যন্ত থাক। প্রথম দিন আমি তোমাদের দিয়েছি, সেখানে হচ্ছে সরল সুদ, সিম্পল ইন্টারেস্টের বেসিক ইনফরমেশন, অর্থাৎ কীভাবে হয় তার থিওরিটিক্যাল ধারণাগুলো, সরল সুদ কোথা থেকে আবিষ্কার হয়েছে। যারা আজকের ভিডিওতে প্রথম আছো তাদেরকে অবশ্যই বলবো আজকের ভিডিওর একদম ডেসক্রিপশনে দেখবে তোমরা আগের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, এবং তোমরা আগের ক্লাসটা অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। তারপরে এই পার্ট 2 ক্লাসটা করলে তোমাদের অনেকটা সুবিধা হবে, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। এবং আমি তোমাদেরকে অবশ্যই বলবো যারা একদম কন্টিনিউয়াস আমার ক্লাসটাকে ঠিকঠাকভাবে মেনটেন করবে, তাদের জন্য থাকছে বছরের শেষে এবং বছরের মিডলে খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় তোমাদের জন্য অফার থাকবে। হ্যাঁ, তোমরা পেয়ে যাবে এর সলিউশনগুলো টোটাল A to Z, তোমরা সলিউশন PDF কপি আমার কাছ থেকে পেয়ে যাবে। হ্যাঁ, তার জন্য তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো A to Z তোমাদের দেখতে হবে এবং তোমরা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবে। যাই হোক, আজকের ভিডিওতে যারা প্রথম জয়েন করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো, এটুকু আশা রাখি। তোমাদেরকে আমরা খুব সুন্দর সুন্দর উপহার দিতে চলেছি। আজকের ভিডিওতে যারা জয়েন করেছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন, এবং তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে সকলের কাছে এই ভিডিওগুলো কিন্তু তোমরা শেয়ার করবে। অবশ্যই শেয়ার করবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তার জন্য আজকের দিনের জন্য খোদা হাফেজ।